বাজনা ও বাদ্যযন্ত্র সহ গান শুনলে কি শাস্তি রয়েছে? ইসলামে বাজনা বাদ্যযন্ত্র এগুলো সম্পূর্ণ হারাম। এই হারামের ব্যাপারে অসংখ্য অগণিত দলিল, রাসূলের হাদিস ইত্যাদি রয়েছে। আমরা যেহেতু বাদ্যযন্ত্র হালাল না হারাম এইটা নিয়ে আজকে আলোচনায় বসি নেই, ফলে বিস্তারিত আলোচনা করতে পারছি না। শুধু একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি, যেটি বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। সেখানে রাসূল বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, যারা বেবিচার ও রেশমি পোশাককে হালাল মনে করবে, ওয়াল খামরা ওয়াল মাআজিফা, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। যেহেতু রাসূলের বাক্যের ধরন হলো কিছু মানুষ এমন বের হবে যারা এগুলোকে হালাল মনে করবে, অথচ এটা এই বাক্যের অর্থই হলো যে এটা তো একদম পরিষ্কার যে এটা হারাম। তো হারামটাকে হালাল মনে করার মতো কিছু বদবখ্ত মানুষ কওম আমার উম্মতের মধ্য থেকে কিয়ামতের আগে বের হবে। পাশাপাশি আমরা যদি দেখি যে জেনা, এটা কি কেউ কখনো হালাল বলে? কোনো ধর্মেই কি এটাকে হালাল বলা হয়? সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে সর্বত্র এটা হারাম। তো ওই একই সাথে বলা হয়েছে বাদ্যযন্ত্রের কথা। সুতরাং যে হাদিসের শুরুর অংশ এক, সে হাদিসের শেষ অংশ একই হুকুমের মধ্যে পড়বে, কারণ এটা শুরুতে রাসূল পুরোটাকে এক হাদিসের মধ্যে বলে দিয়েছেন। অতএব মদ, বাদ্যযন্ত্র, রেশমি পোশাক এবং বেবিচার এগুলো সব ইসলামের মধ্যে হারাম, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত। পাশাপাশি অন্য একটা হাদিসের মধ্যে আমরা দেখি যে যারা গান শুনে তাদের কানের মধ্যে, অর্থাৎ বাদ্যযন্ত্র সহ যারা গান শুনে, কিয়ামতের দিন তাদের কানের মধ্যে জাহান্নাম থেকে সীসা গলিয়ে তাদের কানের মধ্যে দিয়ে দেওয়া হবে। এমনিভাবে হাদিসের মধ্যে বাদ্যযন্ত্র সহ যারা গান গায়, গান শুনে, তাদের অসংখ্য শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন। অতএব আমরা চেষ্টা করব বাদ্যযন্ত্র সহ সব ধরনের গান বাজনা থেকে আমরা বিরত থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে।